দেখেন আমরা রোজা রাখি, তার একটা লাভ আছে, হজ করি তার লাভ আছে, যাকাত দিই তার লাভ আছে, কিন্তু একটা সময় গিয়ে রোজাও আপনি নাও রাখতে পারেন, হজ আপনি নাও করতে পারেন, যাকাত আপনি নাও দিতে পারেন। বলে রোজা নাও রাখতে পারি মানে ভুল বুঝবেন না যেন, খুব অসুস্থ কেউ, ডক্টর বাবু বলছেন আপনার জন্য রোজা চলবে না, আপনি যদি রোজা রাখেন আপনার শরীরে শুধু ক্ষতি হবে না, আপনার এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার সুগার খুব হাই, রোজা রাখা যাবে না। মুফতিদের কাছে জিজ্ঞাসা করেন, যদি সব ডাক্তারের একমত হয় তাহলে আপনার রোজা রাখার দরকার নেই, তার পরিবর্তে আপনি ফিদিয়া দেন। শরিয়ত এটাকে বলেছে, অনুমতি দিয়েছে। তবে রোজার লাভ কি এ কথার একটু আলোচনা করে যাই, আপনার আশ্চর্য হবে। জাপানের একজন ডক্টর বাবু, তিনি একটা জিনিস মানুষের সামনে এনেছিলেন, সেটা হলো যে আজকাল আপনাদের এরিয়ার মধ্যে, আমাদের এরিয়ার মধ্যে প্রায় প্রায় গতকাল একজনের আমরা জানাজা পড়লাম, একটা মহিলার তার ক্যান্সার হয়েছে, আর ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের উত্তর নেই, ও 1-2 বছর 3 বছর তারপরে চলে যাবে, টাকাও যাবে আর ও রুগীও যাবে। 2017 সালে জাপানের একজন ডক্টর বাবু, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল, আপনারা জানেন নোবেল প্রাইজ পৃথিবীর সবচেয়ে দামি প্রাইজ হয়। কেন পেয়েছে জানেন? উনি খুঁজে বার করেছেন যে ক্যান্সার যেন না হয় তার পদ্ধতি কি হতে পারে। এইটাকে সামনে রেখেছেন যখন বিশ্বের সামনে, তখন তারা মানতে বাধ্য হয়েছে যে এনাকে নোবেল দেওয়ার দরকার। ক্যান্সার কেন হয় এর কারণটা খুঁজে বার করেছেন। বলছে কি, বলে যে খাদ্যটা আমরা খাই, কিছু খাদ্য তো আমাদের পেশাব পায়খানার আকারে বার হয়ে চলে যায়, কিছু খাদ্য ব্লাডে পরিবর্তন হয়ে আমাদেরকে জীবন্ত রাখার মধ্যে ব্যাপারে আমাদেরকে সাহায্য করে, কিছু ঘামের আকারে শরীর থেকে বার হয়ে যায়, আর কিছু খাদ্য আমাদের শরীরের জায়গায় জায়গায় মেদ আকারে জমে যায়। এবারে উনি কি বলছেন, বলে ওই যেগুলো জমে যায় ওই খাদ্য একটা সময় গিয়ে পচন ধরে, পচা শুরু করে, যখন পচে সেটা টিউমারে পরিবর্তন হয়, ওই টিউমারটা ঘাতক আকার নেয়, রূপ নেয়, তখন ওটাকে ক্যান্সারে পরিবর্তন করে দেয়। এবারে শোনেন, ওই ডক্টর বাবু বলছেন যদি কেউ অটোফেজি করে তাহলে তার ক্যান্সারের সম্ভাবনা 70% কমে যাবে। অটোফেজি কি জিনিস? ডক্টর বাবু বলছেন অটোফেজির মতলব হলো কোন ব্যক্তি অ্যাটলিস্ট 1 মান্থ ইন আ ইয়ার, কমপক্ষে বছরে 1টা মাস সে সূর্য ওঠার আগে থেকে খাওয়া পান করা বন্ধ করবে, সূর্য ডোবার পর পর্যন্ত। যদি এটা করে তাহলে লাভ কি হবে? এটাকে উনি বলছেন অটোফেজি। লাভ কি হবে? বলছে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত বর্ধিত মেদ জমে আছে, মনে করেন আপনি প্রত্যেকদিন সকালবেলা 8টার সময় নাস্তা করেন, আপনাকে সকালে নাস্তা দেওয়া হলো না, আপনি খেলেন না, তখন পেট এমন ঘড়ি ও বলবে আমাকে নাস্তা দাও। আপনার অভ্যাস হলো 12টার সময় খানা খাওয়ার, আপনি 12টার সময় খানা খাচ্ছেন না, তো পেট বলবে আমাকে খেতে দাও, আপনি দিচ্ছেন না। যখন সময় মতো খাদ্য দিচ্ছেন না, নাস্তা দিচ্ছেন না, পেট তো আর চুপ করে থাকবে না, ও জাঁতা ঘুরবে। কি হবে জানেন? তখন আমার আপনার শরীরের মধ্যে যেগুলো বাড়তি মেদ আছে ওগুলোকে ও খাওয়া শুরু করবে। ও চুপ করে বসতো না, ও তো নিজের খাদ্য গ্রহণ করবে যেভাবেই হোক, তখন নিজের মধ্যে যেগুলো বাড়তি জিনিস আগে আছে সেগুলো খাবে। এবার আমার আপনার শরীরের মধ্যে যেগুলো বাড়তি মেদ আছে ওগুলো কমপ্লিট শেষ করতে 1টা মাস সময় চাই। ওই ডক্টর বাবু, জাপানের ডক্টর বাবু বলছেন যদি 1টা মাস কেউ যদি অটোফেজি করে তাহলে 70% তার ক্যান্সারের সম্ভাবনা কমে যায়,
উনি তো নাম দিচ্ছেন অটোফেজির। এটাকেই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন নাকি রোজা ফরজ করা হয়েছিল অন্য উম্মতের উপরে, তোমাদের একার উপরে ফরজ করা হয়নি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ওরা নাম দিচ্ছে কিসের? অটোফেজির। আর ইসলাম নাম দিয়েছে এটাকে রোজা বা সিয়াম। আল্লাহর মেহবুব বলছেন আমার সুন্নতের মধ্যে থেকে মাসে 3টে করে রোজা কমপক্ষে রাখা। হুজুরের সুন্নত এটা 13, 14, 15। তো বছরে 1 মাস রাখছি, আর তার সঙ্গে সঙ্গে সুস্থতা বজায় রাখার জন্য যদি মাসে 3টে করে রোজা রাখা যায় আরো সুস্থ থাকবেন। যারা আমরা রোজা রাখি না, আল্লাহ মাফ করুক, নিজেরাই দেখি যে আমরা নিজেরা ডক্টরের কাছে নিজেদেরকে এগিয়ে দিচ্ছি। এটা রোজার কথা হঠাৎ এসে গেছে তাই বলছিলাম, আসলে আছি নামাজের মধ্যে পরিস্থিতি কি? রোজা আপনার মাফ হতে পারে অসুস্থ হওয়ার কারণে, ডাক্তারের অনুমতি নেই। আপনি গরিব মানুষ, হজ আপনার উপরে ফরজ না, যাকাত আপনার উপরে ফরজ না। কিন্তু একটা জিনিস আছে যার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। নো কম্প্রোমাইজ অ্যাবাউট দ্যাট ম্যাটার। আপনি সুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, দাঁড়িয়ে পড়েন। যদি দাঁড়িয়ে না পড়েন তাহলে বসে পড়েন, বসে না পড়তে পারেন তাহলে শুয়ে পড়েন, তাও না পারেন তাহলে আপনি ইশারায় পড়েন। মধ্যিখানে আমাদের অনেক ভাই মসজিদের চেয়ারম্যান হয়ে যায়। চেয়ারম্যান না হয়ে যদি মাটিম্যান হওয়া যায় আর বেশি ভালো হয়। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? ফট করে একটা মশলা এসে গেছে বলছি। আপনাদের আলহামদুলিল্লাহ মেদিনীপুরে আলেমের কমই নেই, জিজ্ঞাসা করে নেবেন যে একজন ব্যক্তি চেয়ারে বসে পড়া আর মাটিতে বসে পড়া কোনটা উত্তম। হযরত মাওলানা আইজুল্লাহ কাসেমি মুদ্দাসিল্লাহুল আলী মাজুর মানুষ, উনি কিভাবে নামাজ পড়েন দেখেন। মাটির উপরে বসে নামাজ পড়া চেয়ারের থেকে যদি আপনি মাটির উপরে বসে পড়তে পারেন ওটাই সঠিক। চেয়ারের থেকে দূরে সরে গিয়ে আল্লাহর সামনে চেয়ারম্যান না বানাই ভালো, আল্লাহর সামনে আল্লাহর পায়ে মাথা রাখাটা সবচেয়ে উত্তম। আমাদের লম্বা মশলা, আমি মশলার মধ্যে এখানে ঢুকছি না। তো বলছিলাম একটা দিকে, এই অন্য দিকে আপনি যদি ওযু করতে পারেন তাহলে ওযু করে নামাজ পড়েন, ওযু যদি না করতে পারেন তাহলে তায়াম্মুম করে নামাজ পড়েন। এটা তো একটা দিক বলছি, একটু অন্য দিকে আসি। নামাজের মধ্যে রোজা আছে, হজ আছে, যাকাত আছে। বলে এটা তো নতুন জিনিস শুনছি। নামাজের মধ্যে সমস্ত মখলুকের ইবাদত আল্লাহ পাক একত্রিত করে দিয়েছেন। দেখেন কিরকম। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বলে, যেটাকে বলে কিয়াম, দাঁড়াই কিনা, দাঁড়ানোকে কিয়াম বলা হয়। সমস্ত গাছগুলোকে দেখেন সব দাঁড়ানোর মধ্যে আছে, সব কিয়ামের অবস্থায় আছে। আমি আপনি যদি নামাজের মধ্যে যখন রুকুতে যাই, যত চতুষ্পদ জন্তু আছে, গরু ছাগল থেকে নিয়ে সব রুকুর মধ্যে আছে। আমরা সেজদার মধ্যে যাই, যত কীট পতঙ্গ আছে, সাপ বিছে থেকে নিয়ে শুরু করে এই ধরনের যত পোকামাকড় আছে সব সেজদার মধ্যে পড়ে আছে। আর আমি আপনি যে নামাজের মধ্যে বসি আত্তাহিয়াতুতে, যারা পাহাড় দেখেছেন খেয়াল করেন যেন আত্তাহিয়াতুতে বসে আছে ওরা। তাহলে দাঁড়ানো গাছের যে ইবাদত, রুকু চতুষ্পদ জন্তুর ইবাদত, সেজদা যেগুলো হাসারাতুল আরদ কীট পতঙ্গ বলি তাদের ইবাদত, আর আমরা যেটা বসি নামাজের মধ্যে পাহাড় পর্বতের ইবাদত, সমস্ত ইবাদতকে নিংড়ে তার একটা সামারি বার করে খোলাসা করে আল্লাহ আমাদেরকে নামাজের রূপে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আর যত হুকুম এসে
কিন্তু বিশেষ গিফট দেওয়ার জন্য নিজের মাহবুবকে আল্লাহ নিজের কাছে ডাক করিয়েছেন। ইতিহাস আমরা জানি, ও ঘটনার মধ্যে ঢুকতে চাচ্ছি না, বাস এতটুকু, আল্লাহর কাছে আল্লাহর রসুলকে আল্লাহ ডাক করিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে হুজুর যাচ্ছেন, আর কেউ নেই সঙ্গে। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ রসুলের জবানে মুবারক থেকে বার হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জবানি, শারীরিক, আর্থিক, সার্বিক ইবাদত, উপাসনা, আরাধনা মালিক আমি তোমার জন্য রাখছি, তোমার জন্য করছি। চারটে কথা আল্লাহ রসুল বললেন। উত্তরে আল্লাহ চারটে কথা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তরফ থেকেও তোমার উপরে সালামতি, বরকত, রহমত, আমার মেহবুব কেবল তোমার জন্য। only for you, আসসালামু আলাইকা। আল্লাহর মেহবুব সেখানেও আমাদেরকে বলেননি, সেখানে চিন্তা করলেন আমার একার উপরে যদি আল্লাহর রহমত হয়, আমার উম্মতরা কোথায় যাবে? আমার একার উপরে হলে তো হবে না। সঙ্গে সঙ্গে হুজুর বাড়িয়ে নিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার রহমত আমাদের সবার উপরে, শুধু আমাদের না, যত তোমার নেক বান্দা আছে সবার উপরে তোমার রহমত হোক। ওখান থেকে হুজুর নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক গিফট দিয়েছেন, 50 ওয়াক্তের নামাজ কমে 5 হয়েছে। বলছিলাম যে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডেকে দিয়েছেন। এবার একটা কথা বলি, কথা অনেক জায়গায় ছড়াবে। এই ডিসেম্বর মাসের 6 তারিখে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে, তাই নিয়ে লেখালেখিও হচ্ছে। আজকেকার পেপার তুলে দেখেন, আজকেকার পেপারেই আছে। যিনি এক্স জজ ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি কি কথা বলেছেন। সুপ্রিম কোর্টের পুরো জাজমেন্টটাকে পড়েন, পড়ার পরে দেখবেন যে যারা ভেঙেছে তারাও ভুল করেছে, ওর নিচে কিছু পাওয়াও যায়নি। তা সত্ত্বেও আস্থার উপরে একটা ফয়সালা দিয়েছে যাতে এটা ঝামেলাটা মিটে যায়। মুসলমানরা বলল বাস ঠিক আছে, যখন আপনারা ফয়সালা দিচ্ছেন আসল ফয়সালা তো উপরে গিয়ে হবে, কিন্তু এখানে আপনারা যেমন বলছেন আমরা বলেছি কোর্টের ফয়সালা যেটা সেটা মানছি, আমরা মানতে বাধ্য, মেনে নিয়েছি। কিন্তু সেটা রুকে থাকিনি। তারপর থেকে কি হচ্ছে পরস্পর, জ্ঞানবাপী, কাশী, মথুরা, এর মধ্যে সম্ভল, আজমির, দিল্লির জামে মসজিদ পর্যন্ত এসে গেছে। যারা তারা তাদের যেটা কাজ সেটা করছে, আমি তার মধ্যে ঢুকছি না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা কি মসজিদের যে হক সেটা আদায় করছি? মসজিদ যদি স্ট্রাকচারের নাম হয় তাহলে ভুল বোঝা হবে। মসজিদের আসল আত্মা বলে একটা জিনিস আছে। আপনারা নাম শুনেছেন কারি মোহাম্মদ সিদ্দিক সাহেব বানভি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় ওলি বুজুর্গ ছিলেন। উনি গুজরাটের একটা সফরে গেছেন। সেখানে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকেছেন, সবাই জানে শুনেছে যারা মুসলমান কিন্তু ওই নামের মুসলমান। কারি সাহেব কিছু কথা বললেন, বলার পরে বলছেন বাবা রাত্রে আমি মসজিদে থাকবো। সবাই এলাকার লোকেরা বলছে হুজুর আপনি মসজিদে থাকবেন না, এই মসজিদে কান্নার আওয়াজ আসে খুব, কোনো ভূত প্রেত থাকে সর্বনাশ হয়ে যাবে, আপনি মসজিদে থাকার চেষ্টা করবেন না। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তিনি বলছেন আমার যদি মৃত্যু ওখানে লেখা থাকে আল্লাহর ঘরে মৃত্যু হবে, কিন্তু আমি মসজিদেই থাকবো। মসজিদ বাবা তোমরা খোলো। মসজিদ খোলা হলো তো এই বড় বড় ঘাস হয়েছিল, পোকামাকড় হয়েছিল। হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে লেগে গেলেন মসজিদ পরিষ্কার করতে। ওনার বড় আজিব আজিব জীবনী। রাতের অন্ধকারে, রাত 1টার পরে মাদ্রাসার বাচ্চাদের বাথরুম পরিষ্কার করতে ধরা গেছে কয়েকবার। এইরকম টাইপের মানুষ ছিলেন।
হযরত মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলী নিজে চোখে দেখেছেন, বলছে मैं पकड़ लिया चोर को आज। यही तो कहता हूं कौन कर रहा है ये काम। रात 1 बजे उठ करके बच्चों के बैतुल खाला अपने हाथ से खुद साफ कर रहे हैं, इस तरफ से उस तरफ, বস্তা পরে। এই টাইপের মানুষ ছিলেন। বলছিলাম কারি সাহেব মসজিদে থাকলেন, গ্রামের লোকেরা আলোচনা করলো আজকের এই আল্লাহওয়ালাকে আর বাঁচানো যাবে না, মাসমারা করে নিয়েছে, সকালবেলা ওনার কি হবে। সবাই বললো আচ্ছা রাতটা পার হোক, সকালে যা হয় হবে। সকালবেলা সবাই গিয়েছে, দেখছে ওই বুড়ো মানুষটা মুরাকাবায় বসে আছে। মুরাকাবা শেষ, দোয়া করলেন, উঠে দেখছেন বেশ কিছু লোক। বলে বাবা তোমরা এসেছো? বলে হুজুর আপনি বেঁচে আছেন। বলে আল্লাহ আমার মৃত্যু দেয়নি তো মরবো কোথায় থেকে? তোমরা কি আজকের কান্নার আওয়াজ শুনেছিলে? বলছে জি না। বলছে ব্যাপারটা কি জানো? তোমাদের খিদে লাগলে কি করো? বলছে হুজুর বাড়িতে চিল্লাচিল্লি করি, আর বাচ্চাদের খিদে লাগলে কান্নাকান্নি করে, আম্মু ভাত দাও, আম্মু খানা দাও, খিদে লেগেছে। চিল্লাই কিনা বাচ্চারা, কান্না শুরু করে দেয়। আল্লাহর ঘর মসজিদ শুধু স্ট্রাকচারের নাম না, তার খিদে লাগে, তার খাদ্য চাই, তার খোরাক চাই। জুমার দিনে যে ভিড়টা আমাদের মসজিদে হয়, যদি ফজরে ওই ভিড়টা হওয়া শুরু হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জাতে আশা করা যায় আল্লাহর তরফ থেকে ওই রকম মদদ আসবে যেমন আগে এসেছিল। কিন্তু আপনারা বলেন, আমি আমাকে বলি, একটু চিন্তা করে দেখি তো, মসজিদের উপরে কোনো কথা আসলে রাগ হয়ে যায়, মসজিদ নিয়ে এত বড় কথা। কিন্তু সেই মসজিদের হক কতটা আমাদের দ্বারাই আদায় হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর মেহবুবের সামনে আমাদের দাঁড়াতে হবে। আমি কথা বন্ধ করিনি, যেটা আমি হাদিস শুরু করেছিলাম সেই জায়গায় নিয়ে যাব। হঠাৎ একটু কথা এসে গেছে তো একটু হালকা আলোচনা। আল্লাহর মেহবুবের সামনে আমাদের দাঁড়াতে হবে। হুজুর যদি জিজ্ঞাসা করেন আমি যে দিন, যে ধর্ম, যে ইসলাম তোমাদের জন্য রেখে এসেছিলাম, বলো আমার কোন জায়গায় কুরবানির কমি ছিল? পৃথিবীর মধ্যে যত রিফর্মার্স এসেছেন, যত বড় ব্যক্তিত্ব এসেছেন, আপনারা নাম শুনেছেন, একটা বই আছে তার নাম হলো 100 মানে 100 মনীষীর জীবনী। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী আছে, নিউটনের জীবনী আছে, আইনস্টাইনের জীবনী আছে, বড় বড় ব্যক্তিদের জীবনী। যে লিখেছে সে একজন খ্রিস্টান, তার নাম হলো মাইকেল হার্ট। সেই ব্যক্তি লিখতে গিয়ে লিখছে যে আমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি সবচেয়ে প্রথমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে শুরুতে লিখতে বাধ্য হচ্ছি। কেন? বলে আমি স্টাডি করেছি ওনার জীবনীকে, ডিপলি আই হ্যাভ স্টাডিড অ্যাবাউট হিজ অনারেবল লাইফ। আমি খুব মন দিয়ে পড়েছি ওনার জীবনীকে যতটুকু সম্ভব হয়েছে। ওনার মতো পুরো হিস্ট্রিতে আমি দ্বিতীয় কাউকে পাইনি। কি করেছেন তিনি? ওই ব্যক্তি লিখতে গিয়ে লিখছেন সবাই সাপোর্ট পেয়েছে, কেউ পড়াশোনা করেছে, দূর পর্যন্ত গিয়েছে, এত অল্প সময় নিজের চরিত্রের দ্বারায় পুরো বিশ্বের মধ্যে আলোড়ন শুধু সৃষ্টি না, পুরো একটা জগৎকে, যাদের দিলকে পরিবর্তন করে দিয়েছেন, যারা আগে মূর্খতার পাতালে বাস করত, তারা শিক্ষার উচ্চতায় স্বর্গে চলে গেছে এবং তারা বিশ্বকে লিডিং করেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কারনামা, যেটা ওনার পূর্বে দ্বিতীয় কারোর জীবনে আমরা পাইনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, বলছিলাম কিয়ামতের দিনে হুজুরের সামনে যখন দাঁড়াতে হবে, একটু কল্পনার জগতে যাবেন। আমরা তো কল্পনা করি না অনেক সময়, আমাদের কল্পনার জগৎ বড় তীক্ষ্ণ। একটু কল্পনা করেন, হুজুর যদি জিজ্ঞাসা করেন কোন জিনিসের কমি করেছিলাম। কোনো ছেলে যখন দুষ্টুমি করে তো আব্বু বলে কি না, তোর কিসের কমি করেছি? আমি আমার ছেলেকেও বলি, কোন জিনিসের কমি করেছি তোকে, কেন পড়ছিস না ঠিকভাবে? আপনিও আপনার বাচ্চাকে বলেন, তুই যা চাস তাই দি, তাও কেন কথা শুনিস না? হুজুর যদি বলেন
কোন জিনিসের কমি করেছিলাম আমি? আমার জীবনীটা তোমাদের সামনে ছিল না? আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন জায়গায় আঘাত হয়নি? মাথায় ইবনে কুমাইয়া এসে আঘাত করেছে, খত ভিতরে ঢুকে গেছে, দাঁত মুবারক শহীদ হয়েছে, গলায় গামছা দিয়েছে। আর যখন হুজুর সেজদায় গিয়েছেন, উকবা ইবনে আবি মুআইত উটের ভুঁড়ি নিয়ে এসে পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আর তায়েফের ময়দানে তো পুরো শরীর রক্তাক্ত হয়েছে, এমন ভাবে যে জুতো মুবারক জমে গেছে রক্তের মধ্যে, জুতো আলাদা হচ্ছে না। সেই নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন কি করেছো তোমরা আমার জন্য, এই জন্য ব্রাদার ইসলাম কথাটা এসে গেছে। প্রত্যেক বছরে আমার যুবক ভাইরা, মা বোনেরা শুনছেন, প্রত্যেক বছরে আপনার প্রোগ্রাম করছেন, আমার যুবক ভাইরা করেন, আলহামদুলিল্লাহ, তাদের সাপোর্ট আরো বেশি করে করেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আসেন আমরা আমাদের জীবনের একটু পরিবর্তনের দিকে নিয়ে যাই। জি, আবার শুরুতে সেই হাদিসে যাচ্ছে, যে হাদিসের ব্যাপারে আমি শুরুতে বলেছিলাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। বলছিলাম যে ফজরের নামাজ, আপনারা যারা শুরুতে আছেন তাদের মনে আছে হয়তো, আমি বললাম একটা হাদিস নিয়ে কথা বলবো। প্রথমে ফজরের নামাজ একটু পরে সকালের দিকে ইনশাআল্লাহ আমরা পড়ব। সেই ফজরের নামাজের 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ, 2 রাকাত হলো সুন্নাত, 2 রাকাত হলো ফরজ। একই নামাজ, একটা সুন্নাত আর একটা ফরজ কি করে হচ্ছে? সুন্নতে একটা সেজদা আর ফরজে 2টো সেজদা 1 রাকাতে, এরকম কোন ব্যাপার আছে? সুন্নতে কেরাত নেই আর ফরজ নামাজে কেরাত আছে, এমন কোন ব্যাপার আছে? একই তো জিনিস, একটাকে সুন্নত বলা হচ্ছে আরেকটা ফরজ বলা হচ্ছে কেন? তার পরিষ্কার নাম হলো ইন্টেনশন, যেটাকে আমরা বাংলায় বলি নিয়ত করা, আরবিতেও নিয়ত বলা হয়। অর্থাৎ আমি আপনি যে নিয়তটা করব, ওই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না। তোমাদের ভিতরে যে ইন্টেনশন আছে, যে নিয়ত আছে, যে ইরাদা আছে, আল্লাহ ওটাকে দেখেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেক কথা হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আর একটা দুটো কথা নিয়ত এটা রাখি। প্রত্যেক বছরে জলসা হচ্ছে, আমি শুনলাম 5-6 বছর হচ্ছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা করছেন, আরো গ্রামের মুরব্বীরাও সঙ্গে দেবেন, দিচ্ছেন। শুধু এই পর্যন্ত না রেখে এটা নিয়ত আজ এখন থেকে করি, যে কথাগুলো হয়েছে আপ্রাণ চেষ্টা করব তার উপরে আমল করার। আর একটু যেটা কথা এগিয়ে যাচ্ছে তার উপরে আমল করার চেষ্টা করব। এই নিয়তটা নিয়ে এখন থেকে একটা দুটো কথা আপনাদের সামনে বলে আমি বিদায় নেব। বলছিলাম আমার বক্তব্যের শুরুতে কোরআনে কারীম থেকে আমি 2টো আয়াত পড়েছি। আয়াতটা আপনাদের মনে আছে, যারা হাফিজ বা আলিম তারা জানেন। আর একটা হাদিস পড়েছি।